বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে ৪ টা মডিউল নিয়ে আলাদা, আলাদা করে একটা ভিডিও বানানোর জন্য। যেমন শুধু লিসেনিং নিয়ে একটা, শুধু রিডিং নিয়ে একটা, রাইটিং নিয়ে একটা, স্পিকিং নিয়ে একটা। তো সেই ৪ টা মডিউলের ১ম মডিউল মানে আজকে আমি লিসেনিং নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতেই একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ভিডিও কিছুটা লম্বা হবে। কিন্তু আমি মনে করি যে যারা আসলে আইএলটিএস পরীক্ষায় সিরিয়াস, মানে যারা আসলেই স্কোর প্রয়োজন দরকার, তারা ঠিকই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কারণ তাদের স্কোর দরকার। আর আসলে এই ভিডিওটা সবার জন্য না, কারণ কিছু মানুষ আছে যে আমি আগেই বলছি আগের ভিডিওতে যে তারা পরিবারের চাপে বা বন্ধুবান্ধব দিচ্ছে তাই তারও দিতে হবে, মানে তারা অতটা প্যাশনেট না, তারা কিন্তু আসলে এই পুরো ভিডিওটা তারা প্রথমত দেখবে না, আর দেখলেও তারা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে না, পুরোটা দেখতে পারবে না। তো যাই হোক, আমি ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে কী আজকে আলোচনা করব। তো আজকে আলোচনার প্রধান বিষয় হচ্ছে, আপনারা লিসেনিংয়ে টোটাল 4টা সেকশন থাকে। তো 4টা সেকশনের ভেতরে সেকশন 1-এ কীভাবে আপনি 10-এ 10 পাবেন, দেন হচ্ছে আপনি সেকশন 4-এ কীভাবে 10-এ 10 পাবেন, এই দুইটাতে আপনি 20 আপনাকে এখান থেকে তোলার একটা গোল্ডেন অপরচুনিটি। দেন হচ্ছে সেকশন 2-তে আপনি কীভাবে, যদি ম্যাপ আসে পরীক্ষায়, আপনি কিভাবে ম্যাপে সলিউশন করবেন, প্লাস আপনি এরকম যে 2টা করে অপশন চুজ করতে হয় এগুলো কীভাবে করবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। আর সেকশন 3 এটা সবার শেষে দেখাবো, কারণ এটা একটু জটিল। তো আপনারা শুরু থেকেই আমার সাথে থাকেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যেহেতু আমি লিসেনিংয়ের কিছু টেস্ট আমি অনলাইনে অন করব, যদি আপনারা চান আপনারাও খাতা কলম নিয়ে বসে পড়তে পারেন, আপনারাও আমার সাথে এই টেস্টটা দিতে পারেন। এতে করে আপনাদের মানে টিউটোরিয়ালটাও দেখা হয়ে গেল, পাশাপাশি আপনার একটা টেস্টও করা হয়ে গেল। তো যাই হোক, আমি প্রথমেই শুরু করছি যে আচ্ছা, আরেকটা ব্যাপার আমি দেখাবো, সেটা হচ্ছে রাইটিংয়ে। এটা আসলে বলা অত্যন্ত বেশি ইম্পর্ট্যান্ট, যদিও আমি যখন আলাদা করে রাইটিংয়ের মডিউল বানাবো তখন আমি এটা বলতে পারতাম, কিন্তু তারপরেও এটা গুরুত্বপূর্ণ বলে বলছি। অনেকে আমার কাছে বলে যে তারা লাইক টেমপ্লেট চায়। হ্যাঁ, আমাকে অনেকজন মেসেজ দিয়ে বলছে বা কমেন্টে বলছে যে রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 এর টেমপ্লেট দেন। তো এখন আপনি যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাবেন, আপনি সেম হুবহু এরকম একটা আনসার শিট পাবেন, ঠিক আছে? তো এই আনসার শিটে কী আছে আপনি যদি একটু দেখেন ভালো করে, আপনার নাম, সেন্টার, টেস্ট ডেট, ক্যান্ডিডেট নাম্বারের নিচেই যদি যান, দেখেন এখানে আপনার নাম্বার দেওয়া আছে। আপনি যে লিখলেন, আপনার লেখাটা দুইজন এক্সামিনার দেখবে। প্রথমে একজন এক্সামিনার দেখবে, উনি ওনার নাম্বার দেওয়ার পরে সেটা আবার রিচেকিংয়ের জন্য আরেকজন এক্সামিনার দেখবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মেমোরাইজড। হ্যাঁ, যারা টেমপ্লেট খুঁজেন স্পেশালি এই অংশটুকু তাদের জন্য মেমোরাইজড মানে কি বুঝতেছেন আপনি? যারা খাতা দেখে এক্সামিনার, ওরা কিন্তু অনেক বেশি এক্সপেরিয়েন্স, ওরা কিন্তু হাজার হাজার খাতা দেখে। তো ওরা বুঝে যে কোনটা আপনি টেমপ্লেট ইউজ করে লিখছেন আর কোনটা আপনি ন্যাচারালি, আপনি আসলেই ইংলিশে দক্ষ, এটা কিন্তু বুঝে যায়। তো আপনি যখন টেমপ্লেট ইউজ করে লিখবেন তখন মেমোরাইজডের এখানে দেখবেন এখানে নাম্বার কমাই দিছে। অফ টপিক্স হচ্ছে আপনি মানে টপিক্সের বাহিরে লিখতেছেন, আপনাকে লিখতে বলা হয়েছে ধরেন গরু নিয়ে, আপনি লিখতেছেন ছাগল নিয়ে, কথায় জাস্ট বললাম। তো আপনি কতটুকু অফ টপিক্স লিখছেন কনটেক্সটের বাহিরে, সেখানে নেগেটিভ মার্কিং করার জন্য হচ্ছে এই বক্সটা। আর আন্ডারলেন্থ হচ্ছে আপনি কতটা ওয়ার্ড লিখছেন, যদি টাস্ক 1-এ 150 ওয়ার্ডের বেশি লিখছেন কিনা বা টাস্ক 2-তে 150 ওয়ার্ডের বেশি লিখছেন কিনা সেটা নিয়ে। আর এখানে কত ওয়ার্ড লিখছেন এটা সেখানে লিখবে। যদি কম লিখেন তাহলে এখানে পেনাল্টি। আপনারা এই যে আমার কার্যটা খেয়াল করেন, ঠিক আছে? আজকে লিসেনিংয়ের ভিডিওতে আপনারা পুরোটাই আমার এই মাউস কার্সরটা ফলো করবেন। তো আবার এখানে যখন এক্সামিনার 1 তার নাম্বার চেকিং করা শেষ হবে, তখন এক্সামিনার 2 এর কাছে যাবে। সে আবার দেখবে যে এক্সামিনার 1-এর মার্কিং করা ঠিক আছে কিনা, এবং আপনার যে লেখাগুলা এগুলা সেও দেখবে। এটা হচ্ছে টাস্ক 2 এর একটা আনসার শিট। টাস্ক 2-তে দেখেন হুবহু সেম। তো এর জন্য অনুগ্রহ করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে টেমপ্লেট খুঁজেন না। যদি টেমপ্লেট ফলো করেন, একত আপনি ফ্লেক্সিবলি পরীক্ষার হলে আনসার করতে পারবেন না, দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি নেগেটিভ মার্কিং খাবেন, এটা 100% শিওর থাকেন। এই অপশনটা রাখছেই আপনি মুখস্থবিদ্যা দিয়ে এখানে লিখতেছেন কিনা সেটা দেখার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আচ্ছা, তো আমি এখন শুরু করব। আরেকটা ব্যাপার আমার অবশ্যই বলে রাখা উচিত, এটা হচ্ছে অনেকে আবার আমাকে মেসেজ দিয়ে বলতেছেন যে আমি আইএলটিএসে নিজের মন মতো রেজিস্ট্রেশন করতে পারবো কিনা, বা আমি কিভাবে কি করছি
বা রুটিন সম্পর্কে এরকম। তো আপনারা আছেন আমার প্লে লিস্টটা চেক করেন না, আমার প্লে লিস্টে মাত্র 7-8টা ভিডিও আছে, রাইট? আপনারা কাইন্ডলি আমার যে কোনো একটা ভিডিও দেখলে মানে আমাকে প্রশ্ন করার আগে, আমি বলতেছি না যে প্রশ্ন করা অপরাধ, অবশ্যই করবেন, কিন্তু প্রশ্ন করার আগে কাইন্ডলি একটু প্লে লিস্টে একটু চেক করেন, ঠিক আছে? প্লে লিস্টে এমনও হতে পারে যে আপনি যে প্রশ্নটা করতেছেন সেই প্রশ্ন নিয়ে আমি স্পেসিফিক একটা ভিডিও বানায় রাখছি। আরেকজন বলছিলেন যে আমি আমার রাইটিংয়ের স্কোর কীভাবে দেখব। আমি একদম লেটেস্ট 3 দিন আগে আমি ভিডিও আপলোড দিছি যে কীভাবে আপনি রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এর স্কোর নিজে দেখবেন। কিন্তু উনি আমাকে তারপরও প্রশ্ন করছে, ঠিক আছে, দ্যাটস ফাইন। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কাইন্ডলি প্লে লিস্টে একটু চেক করে দেখেন। এখানে আহামরি শত ভিডিও নাই যে আপনার কষ্ট হবে। বললাম যে মাত্র 5 থেকে 7টা ভিডিও, এখানে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি। তো যাই হোক, এখন আমি শুরু করব হচ্ছে লিসেনিং সেকশন 1 দিয়ে। আমি আমার স্পিকারটা একটু কানেক্ট করে নিলাম। আচ্ছা, তো লিসেনিংয়ের আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলি। লিসেনিংয়ের ব্যাপারে এখানে যে আপনারা প্রশ্ন দেখতেছেন, আচ্ছা, লিসেনিংয়ে এটা হচ্ছে একটা টেস্ট। তো আমি প্রত্যেকটা সেকশনের সাথে আপনাদেরকে আমি কিছু টিপসও দিয়ে দিব, যেটা আপনারা ওই সেকশন ফলো করলে আপনারা জানতে পারবেন। তো আমি প্রথম যে টিপসটা আমি দিব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা প্রথমেই আপনার মাইন্ডসেট কী হবে। মাইন্ডসেট হবে এটা যে আপনাকে কিন্তু লিসেনিংয়ের ভেতরে যথেষ্ট পরিমাণ গ্যাপ দেওয়া হয়। তো গ্যাপের ভেতরে আপনি বসে থাকবেন না। আপনি যদি লিসেনিংয়ে ভালো করতে চান, আপনার প্রথম কাজ হচ্ছে এই গ্যাপটাকে ইউজ করা। ধরেন আপনি এই লিসেনিং শুরু হওয়ার প্রথমেই একটা গ্যাপ পাবেন, একটা সময় পাবেন। তারপরে যখন 5 বা 6 নাম্বার শেষ হবে ওইখানে আরেকটা গ্যাপ পাবেন। তারপরে 10 নাম্বার পুরোটা শেষ হওয়ার পরে আপনি আরেকটা গ্যাপ পাবেন। তো 10 নাম্বার শেষ হওয়ার গ্যাপটা আপনাকে এটা বলবে যে আপনি যে আনসারগুলো লিখছেন এটা একটু চেক করার জন্য। তো এখানে 30 সেকেন্ড পাবেন। তো আপনি এটা চেক করার দরকার নাই, ঠিক আছে? কারণ আনসার চেক করার জন্য বা বসানোর জন্য কিন্তু একদম লাস্টে আপনি 10 মিনিট টাইম পাবেন আনসার ট্রান্সফার করার জন্য। ওই 30 সেকেন্ডের ভেতরে আপনি সেকশন 2তে চলে যাবেন। এটা তো পার্ট 1, আপনি পার্ট 2তে চলে যাবেন। তো এটা হচ্ছে সেকশন 1 একদম শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে যে সময়টা দিবে 10 সেকেন্ড যে আনসারগুলো একটু দেখার জন্য, ওই 10 সেকেন্ড আনসার না দেখে আপনি সেকশন 2তে যে প্রশ্নগুলো আছে এই সেকশন 2 এর প্রশ্নগুলো পড়া শুরু করে দেবেন, ঠিক আছে? এতে করে হবে কি আপনি আরও তুলনামূলক আগায় থাকবেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে আপনারা আগে পড়ে নেবেন, ঠিক আছে? যে 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। আমি দেখছি 90% মানুষের এই জিনিসটা প্যাচ লাগে। তো এই জিনিসটাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। 1 ওয়ার্ড হচ্ছে ধরেন আপনি 10 লিখলেন বা ধরেন আপনি 20 লিখলেন, আর 1 নাম্বার, আর আপনার ওয়ার্ড হচ্ছে ধরেন আপনি অক্টোবর, হ্যাঁ, বা আপনি লিখলেন ডিসেম্বর, এরকম। তো এখানে যেহেতু অ্যান্ড মানে আপনি শুধু 10ও লিখতে পারেন, শুধু অক্টোবরও লিখতে পারেন, আবার 10 অক্টোবরও লিখতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনি কিন্তু আবার এর বেশি কোনো ওয়ার্ড বা কোনো নাম্বার আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসটা খুব কেয়ারফুলি একটু দেখবেন, অ্যান্ড অর এই ব্যাপারটা। আর দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে ওরা যখন প্রথম দিকে আননেসেসারি অনেক কথা বলবে, ওই আননেসেসারি কথা অ্যাভয়েড করে কিভাবে আপনি ফুল ইন্টেনশন দিয়ে আপনার এই প্রশ্নগুলো তাড়াতাড়ি পড়তে পারবেন সেটার উপরেও আপনার অনেক কিছু নির্ভর করে। ধরেন ওরা বলবে যে এখানে আপনাদের ট্রান্সপোর্ট সার্ভে অমুক তমুক এরকম অনেক কিছু বলবে, আপনি ওদিকে ফোকাস না করে আপনার ফোকাস থাকবে পোস্ট কোডে কী বললো, পোস্ট কোডে কী হইতে পারে, দেন ডেট অফ জার্নিতে কী হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো পার্ট 1-এর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফরম্যাট, আন্ডারস্ট্যান্ডিং দি ফরম্যাট। আপনাকে কিন্তু টেক্সট বাসা থেকে প্র্যাকটিস করার সময় এই টেক্সটের ফরম্যাটটা বুঝতে হবে, ঠিক আছে? এটা দেখতেছেন, এটা খুব সুন্দর একটা ফরম্যাট, যে এটার আনসার আসবে 1 2 3 4 এরকম সিমিলারভাবে সিরিয়াল অনুযায়ী আসবে। কিন্তু আবার এটা যদি দেখেন, এই যে এটা কিন্তু 6 7 8 এরকম করে যাবে, ঠিক আছে? তো এই এক একটা ফরম্যাট আপনি প্রত্যেকটা ফরম্যাটের সাথে এখানে দেখেন, এখানে লিখছে 1 ওয়ার্ড অনলি, এটাও পার্ট 1ই। তারপরে এখানে লিখছে 1 ওয়ার্ড অ্যান্ড, ওই যে প্রথমে যেটা দেখাইছিলাম সেটার মতো। তো এখানে আবার লিখছে 1 ওয়ার্ড, ওই যে প্রথম যেটা দেখাইছি, নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে আপনি সর্বোচ্চ 2 ওয়ার্ড লিখতে পারবেন 5 6। তো এগুলো সব হচ্ছে সেকশন 1। তো আমি প্রথম টেস্টের ব্যাপারে বলি। এখানে আপনাকে যে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সিগন্যাল। এখানে ওরা যখন স্পিকিংয়ে কথা বলে, স্পিকিংয়ে কথা বলার সময় বিভিন্ন মানে কথা শিফট চেঞ্জ করে ফেলে, ঠিক আছে? কীরকম শিফট চেঞ্জ করে? লিখবে যে হাউ এভার, দেয়ার ফরি, অল দো, অ্যাস, এই যে এই টাইপের যে মিনিংগুলো, হ্যাঁ, বলবে যে 5 টাকা
ধরেন একটা রুটির দাম বলবে যে আচ্ছা রুটির দামটা 5 টাকা, ও না সরি 5 টাকা না 60 টাকা। তারপরে সময়ের ক্ষেত্রে এরকম করে, আমি আপনাদেরকে এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। দেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে স্পেলিং। আর আপনার মানে লিসেনিং পার্ট 1-এ সবচেয়ে যে জিনিসটা মানুষ বেশি মিস্টেক করে সেটা হচ্ছে স্পেলিং। ধরেন বলছে যে কার্স, হ্যাঁ কার্স, আপনি শুধু কার লিখছেন। বা বলছে যে আপনি ধরেন এলিফ্যান্ট বা আপনি এলিফ্যান্টস, এরকম মানে এস, অনেক সময় আমরা এস যোগ করে ফেলি, অনেক সময় এস মিসিং দেই, কিংবা অনেক সময় হয় কি যে আমরা কনফিউশন থেকে বানান ভুল করি, ঠিক আছে? তো বানানের বেলায় আপনাকে অত্যন্ত বেশি সচেতন থাকতে হবে যে আপনার জন্য এখানে বানান ভুল না হয়। আর থার্ডলি যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি আমাদের আনসার ছুটে যায়, ঠিক আছে? এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। হতেই পারে, ঠিক আছে, যেহেতু লিসেনিং পরীক্ষা দিচ্ছেন, যদি লাক খারাপ থাকে অনেক সময় এমন হয় যে আপনার 4 নাম্বারটার আনসার ছুটে গেছে, তখন হয় কি আপনার ফুল ফোকাস চলে যায় ওই দিকে, চাই হ্যাঁ আমার তো আনসার ছুটে গেছে, আমার এখন কি হবে, নিচেরগুলো আর খবর থাকে না। তো প্যানিক হওয়া যাবে না, ঠিক আছে? আনসার যদি ছুটেও যায় মাথা ঠান্ডা রেখে আপনি আনসার দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ইনফরমেশনগুলোতে ফোকাস করবেন। কি ইনফরমেশন? এখানে ইয়ার অফ বার্থ, নেম, এগুলো দেখার দরকার নাই। এখানে দেখবেন পোস্ট কোড, এখানে কি হইতে পারে, ডেট, কোন ডেট জার্নি হইতে পারে, জাস্ট এই যে যেগুলাতে আনসার এইগুলাতে বেশি ফোকাস করবেন। আর আপনারা প্রিডিক্টিভ হবেন কিভাবে সেটা আমি আপনাকে লিসেনিংয়ে আমি এটা যখন আমি বাজাবো, অডিওটা বাজাবো তখনই দেখাবো। প্রিডিক্টিভ হচ্ছে পোস্ট কোড, তার মানে কি এখানে একটা নাম্বার হবে, রাইট? ডেট অফ জার্নি, অফ ডেট অফ বাস জার্নি মানে কি এখানে একটা ডেট হবে, ঠিক আছে? তারপরে রিজন ফর ট্রিপ, এখানে কী জন্য ট্রিপ দিতে চাচ্ছেন সেটার একটা কারণ হবে। তারপরে কস্ট, মানে এখানে একটা, এখানেও ট্রাভেল বাই বাস বিকজ কস্ট অফ, মানে এখানে কোনো একটা পরিবহনের মাধ্যম যেটা অনেক বেশি হাই সে কারণে। এরকম করে আপনারা মানে একটা আগে থেকেই একটা আনসার আপনারা প্রেডিক্ট করে রাখবেন। দেন হচ্ছে যে ভোকাবুলারি শিখবেন অনেক বেশি, কারণ ভোকাবুলারি না শিখলে আপনারা লিসেনিংয়ে কখনোই ভালো করতে পারবেন না, আর রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমি এখন অডিওটা চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 1-এর অডিও। তো পুরো লিসেনিংটা আপনারা যদি চান আপনারা খাতা কলম নিয়ে বসে আপনারাও আমার সাথে টেস্টটা দিতে পারেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে, ঠিক আছে? তো এখন আনসারটা আমরা এখানে আনসার লিখব, যেহেতু আমি খাতা কলমে লিখলে আপনারা দেখতে পাবেন না, এর জন্য আমি আনসারটা এখানে লেখার চেষ্টা করব, যদিও আমার কনসেন্ট্রেশন হারাই যাবে এতে করে, তারপর আমি চেষ্টা করব, ঠিক আছে? আর পরীক্ষার সময় আনসারটা কিভাবে লিখবেন সেটাও বলি। আনসার লেখার বেলায় কখনো কনফিউশনে থাকবেন না যে বড় হাতের লিখবো নাকি সবগুলা ছোট হাতের লিখবো, ঠিক আছে? আনসার সবসময় খালি আইএলসের পরীক্ষা না, যদি মনে করেন যে আপনার ভার্সিটির ফর্ম ফিল আপ করবেন বা পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, যে কোনো ফর্ম ফিল আপের সময় সবসময় চেষ্টা করবেন বড় হাতে লেখা, সব কিছু বড় হাতে লেখা, এটা আপনি সব জায়গায় অ্যাকসেপ্টেবল হয়, ঠিক আছে? এতে আপনি মানে রিস্কও থাকে না। এর জন্য পুরো আনসার 40টা আনসারই আপনারা বড় হাতে লেখার চেষ্টা করবেন। আবার অনেক সময় মোবাইল নাম্বার থাকে, অনেকে এটা কনফিউশন থাকেন যে মোবাইল নাম্বারে স্পেস দিব কি না বা স্পেস দেই নাই, বা এই যে এখানে একটা পোস্ট কোড আছে, পোস্ট কোডে এইভাবে স্পেস দিব নাকি দিব না, নাকি একসাথে লিখব। তো মোবাইল নাম্বার পোস্ট কোডের বেলায় ব্যাপারটা হচ্ছে আপনি স্পেস দেওয়ার দরকার নাই, একসাথে লিখে ফেলেন, ঠিক আছে? একসাথে লিখলে কোনো সমস্যা হবে না, আপনার এটা কারেক্ট হবে। তো এখন আমি বলি, এখন আমি যখন অডিওটা প্লে করব, অডিওটা প্লে করার সময় বেশ কিছু আননেসেসারি কথা হবে, সেই সুযোগে আপনারা এক কাজ করবেন, আপনারা আমার মাউস কার্সরটা একটু ফলো করবেন কাইন্ডলি, যে আমি কীভাবে অ্যাপ্রোচ করতেছি আপনারা সেই সেম ওয়েতে অ্যাপ্রোচ করবেন। তো আমি এখন শুরু করতেছি। This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. আপনারা দেখতেই পাচ্ছেন যে আননেসেসারি কথার ভেতরে আমি কিভাবে আমার পড়াটা আমি শেষ করে ফেলতেছি। For the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. এখানে একটা স্ট্রিটের নাম হবে। You will hear an interview with a woman who is doing a survey on transport. First, you have some time to look at questions 1 to 5. এখানে একটা জায়গার নাম হবে।
Now listen carefully and আমার answer কিন্তু 10 questions 1 to 5. আচ্ছা এটা হতে থাকুক আমার কিন্তু 10টাই পড়া শেষ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে Would you mind if I asked যে you some গ্যাপটা দিছে questions? এই গ্যাপে আপনার We're 10টা doing a প্রশ্নই survey পড়া on শেষ হয়ে গেছে transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually. Is that all right? Yes, that's fine. It's 1991. So, next, your postcode, please. It's DW30 7YZ. Great, thanks. Is that in Wells? No, it's actually in Harborne. Wells isn't far from there, though. I really like that area. My grandmother lived there when I was a kid. Yes, it is nice. Right, so now I want to ask you some questions about how you travelled here today. Did you use public transport? Yes, I came by bus. Okay, and that was today. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. And what was the reason for your trip today? I can see you've got some shopping with you. Yes, I did some shopping, but the main reason I came here was to go to the dentist. That's not much fun. Hope it was nothing serious. No, it was just a checkup. It's fine. Good. Do you normally travel by bus into the city centre? Yes, I stopped driving in ages ago because parking was so difficult to find. And it costs so much. I see. The bus is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So where did you start your journey? At the bus stop on Claxby Street. Is that CLAXBY? That's right. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. দেখছেন আপনার হাতে অগণিত সময় টাস্ক 1 এর জন্য যদি আগে থেকেই সময়টা ইউজ করে ফেলেন আর এটাতে আপনি 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ একটা কমপ্লেইন করবে ঠিক আছে যে আজকে বাসে কি হয়েছে সম্ভবত লেট বা ডিলে কিছু একটা ফ্রিকোয়েন্সি অফ বাস ইন দি মানে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি মানে কতটুকু গ্যাপ Now দিয়ে দিয়ে বাস listen আসে and answer আচ্ছা ঠিক আছে questions 6 to 10. How satisfied with the service are you? Do you have any complaints? Well, as I said, it's very convenient and quick when it's on time. But this morning it was late. Only about 10 minutes, but still. Yes, I understand that's annoying. And what about the timetable? Do you have any comments about that? I suppose I mainly use the bus during the day. But any time I've been in town in the evening, for dinner or at the cinema, I've noticed you have to wait a long time for a bus. There aren't that many. Okay, thanks. So now I'd like to ask you about your car use. Well, I have got a car, but I don't use it that often. Mainly just to go to the supermarket. But that's about it, really. My husband uses it at the weekends to go to the golf club. And what about a bicycle? I don't actually have one at the moment. What about the city bikes you can rent? Do you ever use those? No, I'm not keen on cycling there because of all the pollution. But I would like to get a bike. It would be good to use it to get to work. So why haven't you got one now? Well, I live in a flat on the second floor and it doesn't have any storage. So we'd have to leave it in the hall outside the flat. I see. Okay, well, I think that's all we need from you today. তো আমাদের পার্ট 1 আমরা শেষ করছি তো এখন পার্ট 1 আপনি বলতে পারেন যে আপনি এটা করছেন এটা তো সহজ ঠিক আছে না সহজ না সব এরকমই দেখেন
এটাও এই যে প্রথমে 5টা এরকম করে আসবে, আপনাকে প্রথমেই অনেক সময় দেওয়া হবে। ওই সময়ের ভেতরে আপনাকে যে গ্যাপটা দেওয়া হয়, গ্যাপের ভেতরে আপনি এই 1 থেকে 10 পর্যন্ত 2-3 বার পড়তে পারবেন, বুঝতে পারছেন? পার্ট 1-এর এই 1 থেকে যে 6, 7 এগুলা। কারণ আপনি পুরোটা পড়ার দরকার নাই, ঠিক আছে? আপনার ফোকাস থাকবে হচ্ছে এই আনসার কিগুলা, যে এই আনসার কিতে কী চাচ্ছে, শুধু এইগুলা দেখা, ঠিক আছে? তো এভাবেই আপনি অ্যাপ্রোচ করে আপনি ইনশাল্লাহ পার্ট 1-এ 10-এ 10 পাওয়া সম্ভব, ঠিক আছে? এই যে দেখেন সবগুলা সেম ফরম্যাটই। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি, এই যে এখানে দেখেন স্টার্টিং স্যালারি পার আওয়ার, এখানে আমি জানি না এটার আনসার কী হবে, আমি এটা প্র্যাকটিস করি নাই। প্রথমে বলবে যে 7 পাউন্ড, পর বলবে না সরি 6 পাউন্ড, এরকম করে ওরা কিন্তু কথা ঘুরায়। তো যখনই আপনারা যখন লিসেনিং পার্ট 1 প্র্যাকটিস করবেন, সবসময় যখন এরকম টাইম বলবে, টাইমের কথা, যে বুধবার না বৃহস্পতিবার, না আচ্ছা বুধবারই সঠিক ছিল, তারপরে হচ্ছে কয়টা বাজে, ধরেন 6টা বাজে, ও আমি মনে করছি 6টা 25, না আচ্ছা সেই রাইট 6টা, এরকম করে টাইম। তারপরে হচ্ছে টাকা, টাকা বলতে পাউন্ড, বলবে যে 7 পাউন্ড না 8 পাউন্ড, এরকম ওরা কিন্তু কথা ঘুরাই দেয়, বুঝতে পারছেন? এই ব্যাপারটা আপনারা যখনই এরকম অপশনটা চলে আসবে, খুব বেশি কনসেন্ট্রেশন রাখবেন। একটা কথা মনে রাখবেন যে লিসেনিং মানেই হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে? লিসেনিংয়ে কিন্তু কোনো গ্রামার নাই। এই যে লিসেনিংয়ে আপনি কোনো গ্রামারের প্যারা নেওয়া লাগবে না, জাস্ট ফুল কনসেন্ট্রেশনটা ধরে রেখেই আপনি অনেক ভালো মার্ক পেতে পারেন। আচ্ছা, এখন আমি শুরু করতেছি পার্ট 4। তো পার্ট 1 আর পার্ট 4 শুরুতেই দেখানোর প্রধান কারণ হচ্ছে যে এই পার্ট 1 আর পার্ট 4-এ আপনারা 20-এ 20 পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো 20-এ 20 এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এর জন্য এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি এখন পার্ট 4-এর একটা অডিও ছাড়বো এখন। তো অডিও ছাড়ার আগে আমি আগেই কিছু কথা বলে নিই। এখানে প্রচুর আননেসেসারি কথা বলবে, আপনি ওই সুযোগে পুরো 10টা আনসার আপনি পড়ে ফেলবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, যখন এই একটা কি বলবো, এই 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 এতটুকু যে অপশনটা, এই অপশন থেকে পরের অপশনে যাওয়ার সময় কিন্তু ওরা একটা গ্যাপ দেয়, একটু গ্যাপ দেয়, বা আপনি দেখবেন যে আবার নতুন করে শুরু করে। তো তখনই আপনি এখানে কনসেন্ট্রেশন দিয়ে দিবেন। আমি যখন টেস্টটা যখন শুরু হবে, যখনই ওরা গ্যাপ দিবে, আমি আপনাদেরকে দেখাই দিব যে কখন গ্যাপ দিচ্ছে। আর আপনার কাজ হচ্ছে এগুলা কিচ্ছু পড়ার দরকার নাই, জাস্ট এই যে ড্যামেজ টু এখানে কি ইন দ্য পার্ক, মানে পার্কের কোনো একটা জায়গা হবে, ঠিক আছে? আপনাদের ফোকাস থাকবে এইটা। এ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট ফ্রম দ্য সেম এইজ হইতে পারে, সেম ওয়াজ সিলেক্ট, সেম এইজ সেম গ্রুপ, বা কিছু একটা হবে এরকম, ঠিক আছে? এরকম করে আপনারা সবগুলো পড়ে ফেলবেন এক। আর যেন মিস না হয়, প্রত্যেকটা সবসময় আইএলসে খেয়াল রাখবেন, ফুল কনসেন্ট্রেশন প্লাস যতটুকু পারা যায় প্রেডিক্টিভ এবং অ্যাডভান্স পড়ে ফেলবেন, মানে তারপরেরটা পড়ে ফেলবেন। এতে করে হবে কি, যদি বাই চান্স আনসার ছুটেও যায়, একটা না লাগাতার 2-3টা আনসার ছুটবে না, অনলি একটা ছুটবে। তো দেখেন আমি এটা কীভাবে সলভ করতেছি, আর আপনারাও আমার সাথে সলভ করতে পারেন। তো আমি এটা ওপেন করতেছি। You will hear a zoology student giving a presentation on the process of moving wild elephants to a new reserve, known as translocation. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. For my presentation today, আচ্ছা দেখেন, I want to ওরা tell ওদের you মতো about কথা how বলতেই groups আছে, of elephants have been ওরা ওদের মতো কথা বলতে থাকুক, আমি আমার রিডিংটা কমপ্লিট করতে থাকি, ঠিক আছে? ওরা অনেক আননেসেসারি কথা বলবে। moved and settled in new reserves. This is known as translocation.
and has been carried out in Malawi in Africa in recent years. The reason this is being done is because of overpopulation of elephants in some areas. Overpopulation is a good problem to have, and not one we tend to hear about very often. In Malawi's Majeti National Park, the elephant population had been wiped out by poachers who killed the elephants for their ivory. But in আমার কিন্তু 10টায় 2003, পড়া শেষ, the park was restocked কিন্তু ওনার এখনো and effective শেষ law হয় নাই বলা। enforcement was introduced. Since then, not a single elephant has been poached. আমার মাউস In কার্যর this দিকে safe লক্ষ্য রাখেন। environment, the elephant population boomed. Breeding went so well that there were more elephants than the park could support. This led to a number of problems. এই যে প্রবলেম, Firstly, দেখেন there was 2 more মিনিট competition for food, 2.5 মিনিট ধরে ওরা which meant that কথা some বলছে, মানে আপনি elephants 2.5 মিনিট were সময় পাচ্ছেন এটা suffering from পড়ার hunger. জন্য, ঠিক আছে? As there Is a was a hunger. limit to the amount of food in the national park, some elephants began looking further afield. Elephants were routinely knocking down fences around the park, নকিং ডাউন মানে ড্যামেজ। which then had to be repaired at a significant cost. To solve this problem, the decision was made to move dozens of elephants from Majete National Park to Nkotakota Wildlife Park, where there were no elephants. But obviously, attempting to move significant numbers of elephants to a new home 300 kilometers away is quite a challenge. এই যে একটা গ্যাপ দিছে দেখছেন, এখন এটা শুরু করবে দি ট্রানজাকশন প্রসেস। So, how did this translocation process এই যে work ট্রান্সলোকেশন, in practice? এই গ্যাপটা আপনারা বুঝতে পারবেন। Elephants were moved in groups of between 8 and 20, all belonging to one family. Because relationships are very important to elephants, they all had to be moved at the same time. A team of vets and park rangers flew over the park in helicopters and targeted a group, which were rounded up and directed to a designated open plain. The vets then used darts to immobilize the elephants. This was a tricky maneuver, as they not only had to select the right dose of tranquilizer for different sized elephants, but they had to dart the elephants as they were running around. This also had to be done as quickly as possible, so as to minimize the stress caused. As soon as the elephants began to flop onto the ground, the team moved in to take care of them. To avoid the risk of suffocation, the team had to make sure none of the elephants were lying on their chests, because their lungs could be crushed in this position. So, all the elephants had to be placed on their sides. One person stayed with each elephant while they waited for the vets to do checks. It was very important to keep an eye on their breathing. If there were fewer than 6 breaths per minute, the elephant would need urgent medical attention. Collars were fitted to the matriarch in each group so their movements could be tracked in their new home. Measurements were taken of each elephant's tusks. Elephants with large tusks would be at greater risk from poachers and also of their feet. The elephants were then taken to a recovery area before being loaded onto trucks and transported to their new home. The elephants translocated to Nkotakota settled in very well, and the project has generally been accepted to have been a huge success, and not just for the elephants. Employment prospects have improved এমপ্লয়মেন্ট enormously, অপরচুনিটিস, contributing to rising living standards for the whole community. Poaching is no longer an issue. একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু প্যারাফ্রেজ হচ্ছে অনেক। আপনারা একদম অডিওর সাথে সাথে যদি তাল মিলান তাহলে আপনারা ধরতে পারবেন না, প্যারাফ্রেজটা বুঝতে হবে।
as former poachers are able to find more reliable sources of income. In fact, many of them volunteered to give up their weapons, as they were no longer of any use to them. More than 24 elephants have been born at Nkotakota since relocation. With an area of more than 1,800 square kilometres, there's plenty of space for the elephant population to continue to grow. Their presence is also helping to rebalance Nkotakota's damaged ecosystem and providing a sustainable conservation model which could be replicated in other parks. All this has been a big draw for tourism, which contributes 5 times more than the illegal wildlife trade to GDP. And this is mainly because of the elephants. There's also been a dramatic rise in interest. আচ্ছা, তো এই যে এই চারটা দেখলেন যে আপনারা 2.5 মিনিট সময় পাইছেন, মানে প্রথম ওরা যে সময় দেয় সেটা থেকে শুরু করে এই প্রবলেমস পর্যন্ত আসার আগ পর্যন্ত ওরা 2.5 মিনিট টাইম ওয়েস্ট করছে। তো আপনি এই সুযোগে কিন্তু এতটুকু আপনারা পড়ে ফেলতেই পারেন, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এটাও সেম পকেটস, এটাও টাস্ক 4, এই যে রিজন ফর চয়েস সাবজেক্ট, এটা আরও ইজি, ঠিক আছে। তো আপনারা টাস্ক 4 এটা হচ্ছে স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট, এগুলাও সেম। তো পার্ট 4-এর একটা গুরুত্বপূর্ণ কথা বলি। পার্ট 4 যদি দেখেন অনেক লেখা, তাহলে খুশি হবেন, কারণ হচ্ছে ওরা অনেক আজেরা কথা বলবে, আপনি সুযোগ পাবেন। আর যদি দেখেন এরকম কম লেখা, তাহলে একটু কম খুশি হবেন, কারণ এখানে ওরা দ্রুত মানে আনসার একটার পর একটা আনসার দ্রুত চলে আসে এটার তুলনায়। এই আর কি, এই হচ্ছে পার্ট 4-এর ব্যাপার। ম্যাপে কি টেকনিক ফলো করে আপনি একদম ফুল মার্ক পেতে পারবেন, তো এখন আমি সেটাই দেখাবো। তো ধরেন এটা হচ্ছে একটা ম্যাপ, পরীক্ষায় এই ম্যাপটা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাপটা কিন্তু মোটামুটি বেশ জটিল আর কঠিন। তো এরকম ম্যাপ দেখার সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে, এরকম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আছে কি না সেটা দেখতে হবে। যদি থাকে তো ভালো, আর যদি না থাকে আপনি নিজে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখে নেবেন। এটা কেন লিখে নেবেন? কারণ ম্যাপের ভেতরে আপনাকে বলবে যে নর্থ ইস্ট, তখন আপনার ভেতরে প্যাচ লেগে যাবে যে নর্থ ইস্ট কোনটা। স্পেশালি আমার আসলে এগুলো বুঝতে খুব সমস্যা হয়, যে কারণে আমি নিজেই আগে এরকম আর্ট করে নিই। তো নর্থ ইস্ট মানে আপনাকে হচ্ছে এই কোণার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে নর্থ ইস্ট। যদি বলে যে সাউথ ওয়েস্ট, তাহলে হচ্ছে আপনাকে এই কোণার দিকে খেয়াল রাখতে হবে। যদি বলে সাউথ ইস্ট, তার মানে এই কোণার দিকে, তারপরে নর্থ ওয়েস্ট এরকম। তো এরকম কোণাগুলা খেয়াল রাখার জন্য নর্থ ইস্ট এরকম এগুলা আপনি যেই এরকম বলবে আপনি এই কর্নার দিকে। যদি বলে সাউথ, সাথে সাথে এই যে এস নিচের দিকে, আপনি নিচের দিকে চলে আসবেন। যখনই বলবে নর্থ, তখনই সাথে সাথে একদম উপরের দিকে চলে যাবেন, ঠিক আছে। তো এটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনার এই লিসেনিং এই ম্যাপে কতটুকু ভালো হবে। এটা হচ্ছে 1 নম্বরের স্টেপ। দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে এবিসিডি কোথায় এবিসিডি আছে তা খুঁজে বের করা। তো দেখেন এ হচ্ছে এই যে এখানে আছে এ, একটা লেকের উপরে এ আছে। বি হচ্ছে একদম বাহিরে, সাইডে গাছ আছে। সি হচ্ছে এই চিপায়, দেখেন এ কোথায়, বি কোথায়, আর সি কোথায়, এর জন্য এগুলোও দেখে নেবেন। সি এই যে এখানে, তারপরে ডি এখানে, এ বি সি ডি, দ্রুত এগুলো খুঁজে নেবেন। এ বি সি ডি ই, তারপরে হচ্ছে এফ জি, এই যে খোঁজা হয়ে গেছে। তারপর এখানে লন্ডন রোড, মেন রোড, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন কিভাবে আমরা মানে কি শুরুতেই ফোকাস করবেন, আমি জাস্ট এটা দেখাই দিছি আপনাদেরকে, ঠিক আছে। তো এখন আপনারা কিভাবে আনসারের স্টেপ বাই স্টেপ আনসারটা সলিউশন করবেন সেটা দেখেন। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. 20 আমরা শুরুতেই এটা দেখব, তারপরে এ বি সি ডি ই এফ জি এইচ আই, অ্যাপার্টমেন্ট ব্লক এখানে, হাউস ফর এল্ডারলি, তারপরে এখানে কি বলছে, এখানে হাউজিং, এটা সাউথ এন্ট্রেন্স, এই যে সাউথ সাইড, তাই সাউথ এন্ট্রেন্স। Now listen and answer questions 15 to 20. আপনারা আমার কার্সরের দিকে খেয়াল রাখেন। Okay, so I'll put a map of the proposed development up on the screen.
You'll see it's bounded on the south side by the main road, which then goes on to Nunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and 3 apartment blocks. There'll also be a school for children up to 11 years old. If you look at the south entrance at the bottom of the map, there's a road from there that goes right up through the development. The school will be on that road, at the corner of the second turning to the left. Large sports centre is planned with facilities for indoor and outdoor activities. This will be on the western side of the development, just below the road that branches off from London Road. There'll be a clinic where residents can go if they have any health problems. Can you see the lake towards the top of the map? The clinic will be just below this, to the right of a street of houses. There'll also be a community centre for people of all ages. On the northeast side of the development, there'll be a row of specially designed houses specifically for residents over 65, and the community centre will be adjoining this. We haven't forgotten about shopping. There'll be a supermarket between the 2 entrances to the development. We're planning to leave the 3 large trees near London Road, and it'll be just to the south of these. It's planned to have a playground for younger children. If you look at the road that goes up from the south entrance, you'll see it curves round to the left at the top, and the playground will be in that curve with nice views of the lake. আচ্ছা, যাই হোক, আপনারা দেখছেন যে এখানে এই যে কার্ভড মানে এটা বাঁকা, আর একদম কর্নার এটা হচ্ছে এই যে নর্থ ইস্ট বলছিল যখন ইল্ডার পিপল, এই যে এখানে। তো এইটা আপনার অনেক কাজে দিবে এক, আর সাথে সাথে এই যে সাউথ এন্ট্রান্স, ওয়েস্ট এন্ট্রান্স, এগুলা আপনাকে আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? এগুলা আয়ত্তে আনলে তখন আপনি এগুলা ভালো করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা চলে আসছি পার্ট 3-তে। তো আইএলসের লিসেনিংয়ের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে পার্ট 3, কারণ এখানে এত পরিমাণে প্যারাফ্রেসিং হয় যে লাইক আপনি বুঝতেও পারবেন না যে আনসার কোথায় আছে। তো আমরা সবসময় যে ভুলটা করি, আমরা প্রশ্নটা পড়ে এবিসির ভেতরে আনসার খুঁজতে থাকি, কিন্তু পার্ট 3 যদি আপনি এবিসির ভেতরে এভাবে আনসার খুঁজেন পাবেন না, কারণ কি অডিওতে যে কথা বলবে আপনি এখানে সেই টেক্সটগুলো মিলবে না, মানে মারাত্মক প্যারাফ্রেসিং করবে এবং অত্যন্ত দ্রুত বলবে, ঠিক আছে? তো এখন আমরা তাহলে কি করব? আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে শুধু প্রশ্নটা ভালো করে বুঝে দেন হচ্ছে অডিওতে কি প্রবলেমের কথা বলতেছে, ধরেন এখানে প্রবলেম, হোয়াট প্রবলেম অ্যাট দ্য স্টার্ট অফ দ্য টক, হ্যাঁ, মানে এই যে শান্তাল যে ব্যক্তি, সে শুরুতেই কি প্রবলেমটা বলছে, আপনার ফুল ইন্টেনশন থাকবে কি প্রবলেম বলছে সেটা বুঝার, সেটা বুঝে তারপরে এই অপশনগুলোর সাথে মিলাবেন যে কোন প্রবলেমটা বলছে। আপনি যদি এরকম করেন, প্রশ্ন পরে ওই অডিও শুনতেছেন আর অডিওর সাথে সাথে কোনটা এখান থেকে মিলতেছে সেটা খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনার আনসার ভুল হবে, এটা একদম 100% শিওর থাকেন। মানে আমি আপনারা লিখে দিতে পারবো, আপনি যদি অডিও শুনে এখান থেকে ABC আনসার কোনটা বলছে এগুলো খুঁজতে থাকেন, তাহলে পার্ট 3-তে আপনার হবে না। এটা আমি একদম 100% আমি প্র্যাকটিস করেই দেখছি, ঠিক আছে? তো আচ্ছা, আমি কিভাবে সলিউশন করতেছি আমি দেখাই। প্রথমে আমি সবগুলা প্রশ্নটা পড়বো, শুধু প্রশ্নটা বুঝবো আর কিচ্ছু না, আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যখন সময় শেষ হয়ে যাবে তখন মানে চোখটা আমি চোখটা বন্ধ করে আমি প্রবলেমের এটা বোঝার চেষ্টা করি, কারণ প্যারাফ্রেস হয়, ঠিক আছে? আপনি প্যারাফ্রেস বোঝা আর এই যে এখানে ABC একসাথে আনসার আপনি একসাথে দুইটা পারবেন না, আমাদের ব্রেইন আসলে ওইভাবে ফাংশন করে না যদি না আপনি মানে অনেক বেশি জিনিয়াস না হন। আমার মতো যারা বিলো অ্যাভারেজ আছে তারা কিন্তু ব্রেইন একসাথে 2 জায়গায় খাটাইতে পারে না। তো দেখেন আমি এটা শুরু করতেছি তাহলে। Part 3. You will hear 2 students called Hugo and Chantal discussing a talk they have just attended at the start of their course in fashion design. First, you have some time to look at questions 21 to 26.
সে যে এতক্ষণ কথাগুলো বলছে এর ভেতরে কিন্তু আপনারা এখান থেকে 3-4টা পড়ে ফেলতে পারতেন বা পড়ে ফেলবেন। তা আমি এখন পড়তেছি। Start of the talk. What were Hugo and Chantal surprised to hear about the job market? Hugo and Chantal agree that speaker's message was, what do Hugo and Chantal criticize about their school careers advice? When discussing future, Hugo and Chantal disagree. এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে Hugo feel about being unpaid assistant. Feel about unpaid assistant. আচ্ছা, আমার প্রশ্ন Now মোটামুটি listen পড়া শেষ। carefully and answer questions 21 to 26. আচ্ছা, হ্যাঁ, শুরু। Hi Chantal. What did you think of the talk then? Hi, Hugo. I thought it was good once I'd moved seats. Oh, were the people beside you chatting or something? It wasn't that. I went early so that I'd get a seat and not have to stand. But then this guy sat right in front of me and he was so tall. এই যে ইমটি সিট, হ্যাঁ, আপনারা করবেন কি জানেন, আমি একটু পজ করলাম, আপনারা যে দেখবেন ইমটি সিট বলছে যে কোনো সিট নাই, সে দাঁড়ায় ছিল, আপনারা ঠাস করে বি দাগায় দিবেন, ঠিক আছে? এখানেই হচ্ছে আমাদের সমস্যা, কিন্তু এটার আনসার বি হবে না। এখানে সে বলছে যে তার সামনে একটা লোক দাঁড়াইছিল, সেই লোকটা এত লম্বা ছিল যে সে সামনে স্পিকারকে দেখতে পাচ্ছিল না, ঠিক আছে? It's hard to see through people's heads, isn't it? Impossible. Anyway, আচ্ছা, মানে মানে সামনের লোকটা এত লম্বা ছিল যে স্পিকারকে দেখা অনেকটা ইম্পসিবল এরকম। তার মানে এটার আনসার হচ্ছে ব্লকড। দেখেন, এই হচ্ছে আনসার। হার ভিউ অফ দ্য স্পিকার ওয়াজ ব্লকড। আপনি পুরো অডিও থেকে আপনি এখান থেকে কোনো ওয়ার্ড পাবেন না। আপনি দেখবেন ইমটিসিট শুনতেছেন, স্টুডেন্ট তার পাশে দাঁড়াইছিল কথা বলতেছে, এটাও শুনতেছেন, এই দুইটা শুনতেছেন, কিন্তু এর কোনো নামগন্ধ নাই, ঠিক আছে? কিন্তু এটাই আনসার। এটাই হচ্ছে পার্ট 3-র মানে 1 নম্বর একটা চালাকি বলবো আমি। আচ্ছা, এবার শুনি, অডিও 2টা শুনি। to answer your question, I thought it was really interesting, especially what the speaker said about the job market. Me too. I mean, we know we're going into a really competitive field, so it's obvious that we may struggle to get work. That's right. And we know we can't all have that dream job. Yeah, but it looks like there's a whole range of areas of work that we hadn't even thought of, like fashion journalism, for instance. Yeah, I wasn't expecting so many career options. Overall, she had quite a strong message, didn't she? আচ্ছা, তো এখানে 2 নম্বরে কি বলছে দেখেন, এটার আনসার হবে হচ্ছে দেয়ার আর ইজ ভ্যারাইটি ইন ইট দেন দে হ্যাড রিয়েলাইজড। মানে এখানে অনেক ধরনের চাকরি আছে যেটা তারা আসলে রিয়েলাইজও করে নাই। হ্যাঁ, এখন আপনি অডিওতে শুনছেন ওরা কম্পিটিটিভ বলছে, তারপরে অনেকগুলো এরিয়াস বলছে যেগুলো এক্সাইটিং দেন আদার্স, হ্যাঁ, এরকম হাবিজাবি, কিন্তু যেটা আনসার এটার ব্যাপারে ওরা বলছে কিন্তু প্যারাফ্রেজ করে বলছে। এখন আপনি ভুলটা করবেন কোথায় জানেন, যখন আপনি এই যে ওদের কথার সাথে সাথে খুঁজে দেখবেন আপনি এ পাইতেছেন, হ্যাঁ, সি পাইতেছেন, খুব বেশি সিগন্যাল দিচ্ছে এ আর সি, বিতে তেমন কোনো সিগন্যাল নাই, আপনি মনে করবেন তাইলে বি উত্তর হবে না, কিন্তু আসলে বিটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? আপনি প্যারাফ্রেজের দিকে মনোযোগ দিবেন। আচ্ছা, 3 নাম্বারটাও সেমভাবে আপনারা করার চেষ্টা করেন। Did. She kept saying things like, I know you all think this, but... And then she'd tell us how it really is. Perhaps she thinks students are a bit narrow-minded about the industry. It was a bit harsh, though. We know it's a tough industry. Yeah, and we're only first years after all. We've got a lot to learn. Exactly. Do you think our secondary school education should have been more career-focused? Well, আচ্ছা, এটাতে চলে গেছে। তো আপনারা যে পুরো অডিও শুনছেন, খেয়াল করে দেখছেন যে আনফেয়ার টু দ্যাম অ্যাট টাইমস, এটা কোনো অডিওতে এটা বলে নাই, কিন্তু এটা ঘুরাই কিন্তু ঠিকই বলছে, ঠিক আছে? একটু পেছনে গিয়ে শুনেন এটা ঘুরাই কীভাবে বলছে, বোঝার চেষ্টা করেন। She'd tell us how it really is. perhaps she thinks students are a bit narrow-minded about the industry. It was a bit harsh, though. We know it's a tough industry. Yeah, and we're only first years after all. We've got a lot to learn. Exactly. Do you think our secondary school education should have been more career-focused? Well, we had numerous
talks on careers, which was good, but none of them were very inspiring. They could have asked more people like today's speaker to talk to us. I agree. We were told about lots of different careers, just when we needed to be, but not by the experts who really know stuff. এই যে দেখেন এখানে বলছে নট বাই দি এক্সপার্ট। হ্যাঁ, মানে ওখানে আপনার বিভিন্ন ধরনের স্পিচ দিছে, অনেকজন আসছে, সব কিছু হাবিজাবি হয়েছে, কিন্তু যারা স্পিচ দিছে ওরা এক্সপার্ট ছিল না। এখানে দেখেন এখানে লিখছে যে ক্রিটিসাইজ করছে কোন ব্যাপারে, যে হু গেভ দ্য অ্যাডভাইস, মানে যারা অ্যাডভাইসটা দিছে ওদের ব্যাপারে ওরা দুজন মিলে ক্রিটিসাইজ করছে, ঠিক আছে। তো আপনারা বুঝতেছেন যে এখানে মানে আমি এই উপরের চারটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি, আপনারা প্রশ্নের সাথে এবিসিতে যদি আনসার খুঁজতে যান ওদের অডিওর সাথে মিলায় আপনি জীবনেও আনসার পাবেন না, ঠিক আছে, পাবেন না। কোনো আপনি পার্ট 3-এর যে কোনো আইএলটিএস বই ধরেন, আপনি দেখেন আনসার পাবেন না। এইভাবে প্যারাফ্রেজ করে বুঝতে হবে, যে কারণে পার্ট 3-তে হয় কি আমরা যতই কনসেন্ট্রেশন দিই না কেন আমাদের ভুল হয়, ঠিক আছে। আচ্ছা, এবার 25 নম্বরটায় আসি। So, did today's talk influence your thoughts on what career you'd like to take up in the future? Well, I promised myself that I'd go through this course and keep an open mind till the end. But I think it's better to pick an area of the industry now and then... এই যে ও বলতেছে যে when discussing their future, মানে ফিউচার নিয়ে ডিসকাস করার সময় এই যে ছেলেটা হুগো বলতেছে ও চাচ্ছে যে নাও, মানে ও মানে শান্তাল যেন এখন শুরু করে ওর প্রজেক্ট, কিন্তু শান্তাল কি বলে দেখেন, to get better and better at it. Well, I think we'll just have to differ on that issue. এই যে উই হ্যাভ দ্য ডিফার অন দ্যাট ইস্যু, কিন্তু এখানে ডিসএগ্রি লিখছে, আপনি তো ডিফার খুঁজতে খুঁজতে মরে যাবেন, ঠিক আছে। তার মানে কি ওর ক্যারিয়ার নিয়ে যে ক্যারিয়ার যে চুজ করতে হবে সেটা নিয়ে ওদের ভেতরে লাইক ডিসকাসিং যে হয়েছে এটা ডিসএগ্রি হয়েছে। আচ্ছা, আরও শুনে দেখেন। Things for certain though. From what she said, we'll be unpaid assistants in the industry for quite a long time. I'm prepared for that. Aren't you? Actually, I'm not going to accept that view. Really? But she knows it's the case, and everyone else says the same. That doesn't mean it has to be true for me. Okay. Well, I hope you're right. আচ্ছা, এই অডিওটা মানে শুনেই বুঝতে পারছেন যে হুগো ওর ফিলিংস বলতেছে, হ্যাঁ, আর ওর ফিলিংসে এটাই প্রকাশ পাইতেছে যে ও হচ্ছে রিয়েলিস্টিক, মানে প্র্যাকটিসটার ব্যাপারে অ্যাবাউট দ্য প্র্যাকটিস, দেখেন হি ইজ রিয়েলিস্টিক অ্যাবাউট দ্য প্র্যাকটিস। তো এটা হচ্ছে ওর কথার ধরন বুঝে আপনাকে মানে এটার আনসার পার্ট 3 আনসার হচ্ছে জাজমেন্টাল আনসার। তো পার্ট 3টা আসলে অনেক কঠিন, এটা আপনাকে প্র্যাকটিস করেও অনেক সময় লাভ হয় না, তবে প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার সময় কিভাবে প্র্যাকটিস করবেন সেটাই বলি। মানে জাজমেন্টাল হিসেবে প্র্যাকটিস করতে হবে, লাইক এখানে কি বলছে এটা না খুঁজে ওরা কি প্রকাশ করতেছে ওদের কথার ভিতরে সেই অনুযায়ী এখানে প্রশ্ন দাগাইতে হবে, ঠিক আছে। আর যদি ধরতে ব্যর্থ হন, এমন আছে যে আপনি 3-4টা ধরতে পারেন নাই, এগুলার আনসার খুঁজে পান নাই, তখন করবেন কি যে যখন অডিও শোনার সময় যেটা কম শোনা গেছে, হ্যাঁ, ধরেন বিটা একটু আপনি কম শুনছেন ওদের কথার ভিতরে, তাহলে বিটা একটু মার্ক করে রাখবেন, তার মানে এটাই হচ্ছে পসিবল আনসার। পরে এগুলা মানে যদি এমন হয় যে উল্টাপাল্টা দাগাই দিতেছে, তখন যেটা কম শোনা যাবেন বা কম বুঝবেন সেই আনসারটা আপনারা দাগাই দিবেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে লিসেনিং প্র্যাকটিস করার পরে, মানে আমরা অডিও বেশ কয়েকবার শুনেও যদি আমরা না বুঝি, তাহলে একদম লাস্টে কিন্তু অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে। তো আপনারা এসব অডিও স্ক্রিপ্ট যদি পড়েন, লিসেনিং শুনে এগুলো যদি মিলান, তাহলে দেখবেন আপনার অনেক স্কিল বাড়বে। মানে স্কিলটা চোখে দেখা যায় না, কিন্তু আপনি ফিল করতে পারবেন যে আপনি অনেক কিছু বুঝতেছেন, ঠিক আছে। এই যে কোয়েশ্চেন 1টা দেখেন, তারপরে কোয়েশ্চেন 2, হ্যাঁ, কীভাবে আনসারগুলো কীভাবে লিখছে, সবচেয়ে বড় কথা এটা। আপনি করবেন কি, আপনি আনসার করার পরে নিচে যাবেন, নিচে গিয়ে ওদের আনসারের প্যাটার্নগুলো দেখবেন, ঠিক আছে। ধরেন এভাবে সবগুলো ওরা বড় হাতে লিখছে, আমি আপনাদেরকে রেকমেন্ড করব ওরা যদি এখানে ছোট বড় মিলাই লিখছে, আপনি পরীক্ষার হলে সবগুলা বড় হাতে লিখবেন। দেন হচ্ছে এই যে 24 এপ্রিল কীভাবে লিখবেন দেখে নেন, হ্যাঁ, আপনার এখানে আনসার দেখলে আনসারের প্যাটার্নগুলো বুঝতে পারবেন। আর বানান অবশ্যই, স্পেলিং লিসেনিংয়ে স্পেলিং বানান একদমই ভুল করা যাবে না। তো এরকম করে আপনারা টেস্টের শেষে আনসার এবং এই স্ক্রিপ্টগুলো পড়বেন।
ঠিক আছে, যে যদি না বুঝেন, স্পেশালি পার্ট থ্রির স্ক্রিপ্ট মানে আমি পার্সোনালি অনেকবার পড়ছি, কারণ লিসেনিংয়ে শুনে অনেক কিছু ধরতে পারি না, কারণ ওইখানে প্যারাফ্রেজ করা থাকে। প্যারাফ্রেজ করার কারণে আমি অডিওতে যেটা শুনি সেটা আসলে দেখা যায় যে আমি আনসার খুঁজে পাচ্ছি না, দেন আমাকে অডিও স্ক্রিপ্টে আইসা আমাকে আলাদাভাবে বুঝতে হচ্ছে যে আসলে ঘটনা কী। যেমন আপনাদেরকে আমি দেখাই, দেখেন আমরা পার্ট থ্রিতে আমরা যে ওই আনসারটা দেখছিলাম ওইখানে লেখা ছিল যে ব্লকড, হ্যাঁ, যে কারণে সে যে লেকচার দিচ্ছে তার কথা শুনতে পাচ্ছিল না। দেখেন এখানে কি লিখছে, দিস গাইস স্যাট রাইট ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড হি ওয়াজ সো টল, ইটস হার্ড টু সি থ্রু দ্য পিপলস হেডস ইজেন্ট ইট। আচ্ছা, এটা হচ্ছে আনসার। এবার আপনি যদি প্রশ্নটা দেখেন, ঠিক আছে, উত্তর হচ্ছে এটা, হার ভিউ অফ দ্য স্পিকার ওয়াজ ব্লকড, এটা হচ্ছে উত্তরটা। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে কি আপনি উত্তরের সাথে ওই এই লেখার কোনো মিল পাবেন না, কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে যে সামনে লম্বা যে লোকটা ছিল তার কারণে ও মানে যে লেকচার দিচ্ছিল তার কথাও দেখতে পাচ্ছিল না, ব্লকড হয়েছিল। হ্যাঁ, স্পিকার ওয়াজ ব্লকড, এই আর কি। তো আপনারা এরকম অবশ্যই স্ক্রিপ্টও পড়ে দেখবেন, আর আনসার কীভাবে, আনসারের ফরম্যাটও আপনারা এগুলা দেখে নেবেন, যে কনজামশনে যে ফুডের আগে একটা ব্র্যাকেট দিছে, হ্যাঁ, এরকম আপনারা দেখলে আপনাদের ভালো আইডিয়া হবে যে এক্সাম হলে কীভাবে আপনাদের আনসার লিখতে হবে।